মানে কি বলবো, কোন দুনিয়াতে আছি আমরা যে আপন দাদি মারা গেছে। আপন দাদির প্রতি অনেক দায়িত্ব, অনেক কদর আমাদের টেফি মণ্ডলের। ভাই, মরার 7 দিন 8 দিন 10-12 দিন না পারিতে টেফি মণ্ডল এখন মিষ্টি বিলাইতে আছে, ছেলে হবে না মেয়ে হবার খুশিতে। ভাই, নিজের পরিবারের ভিতরে একটা মুরব্বী গুরু মরা মাথার উপরে রাইখা কেউ কি এরকম উলাইল্লাগিরি করতে পারে? ছেলে হইব না মেয়ে হইব, এটা তো এই টাইপের চাচি শাশুড়ি একটা ভিডিওতে কই দিছে যে ছেলে হইব। তো এখন ছেলে হইব না মেয়ে হইব এটা ঘোষণা দিতে আয়, কিন্তু আর দেয় নাই, মিষ্টি বিতরণ করতে আছে, বুঝছেন নি? নির্লজ্জদের কোনো লজ্জা শরম কোনো কিছু আছে? যার ফ্যামিলিতে একটা মানুষ মরছে 10 দিন হয় নাই, 10-12 দিন হয় নাই, বা 15 দিন হয় নাই, মানুষ তো অন্তদিন 40টা দিন অপেক্ষা করে। তো কালকে আমাদের টেপি মণ্ডলের রং তো আপনারা দেখছেন, টেপি মণ্ডলের আব্বাস চেহারার দিকে বলে চাইতে পারতেছে না। হাতে যে কত বড় কুলাঙ্গার, হাতের পরিবারের মানুষ মৃত্যুর সাথে ফাইনজা লড়ে, আর এই বন্ড মানুষ নিয়ে শালিদের নিয়ে নাচন কীর্তনের মধ্যে নাচা গানা কীর্তনের মধ্যে লাফালাফি করতে আসছিল, কেক কেটে কেটে জন্মদিন পালন করছে, এক শালি এক বগলের নিচে আরেক শালি আরেক বগলের নিচে নিয়ে নাচি নাচি ফাটি স্প্রে মারছিল। নিজের ফ্যামিলির একটা মানুষ মৃত্যুর সাথে তখন পাঞ্জা লড়তেছে, এতে যে কত বড় কুলাঙ্গার। দর্শক, এবার আইয়েন আরে কালিয়াতে এবার একটা সুযোগ হয়েছে, সাবিনার বাড়ির পাশে ঘর বানাইব। সাবিনার এবার জীবন শেষ। সাবিনা ভুতুর্নি খালি সারাদিন ব্যাকের হোলা মাইয়া লই খাইটবো, তারপরে কি যে সোনা জান করে আদর করে, সেই হিসাবে সাবিনার ফুলা মাইয়ারে কেউ এত মানে ওইরকমভাবে কেউ দেখাও না, কীরকম আদরও করে না। সাবিনা যেভাবে সাবিনার বাসায় গেলে আপ্যায়ন করে, অথচ সাবিনার জন্য কিন্তু কেউ ওইরকম করে না দেওয়ানবাগির জন্য। তো এখন কালিয়া সাবিনার পাশে উঠব সম্পূর্ণ সুযোগ সুবিধা ভোগ করার জন্য। বিশেষ করে হয়েছে কালিনুর আইব কাছে, খুকি আইব বাড়ি ভরে ভরে হারাইব, এরপরে সাবিনা বাড়ি ভরে ভরে রান্ধি হারাইব, কালিনুর চাকে চাকে হুতি হুতি ঘুম যাইব, আর কালিনুর কালিয়া। তারপরে বাবুর ফ্যামিলি থেকে বাবু দূরে থাকবো, সব কিছু মিলাইয়া তারা এখন বাসার মধ্যে একটা ঝামেলা আছে শারমিনের বিষয়টা নিয়ে, তো বাবু থেকে দূরে রাখার জন্য কালিয়ার এই প্ল্যান। দর্শক, আরেকটা বিষয় হচ্ছে এই রাজবতী ইয়ামরাজ আসলে কোনোভাবেই সেই শারমিনের সাথে সংসারটা করবে না, আর শারমিনও মাথা নত করে রাজবতীর সাথে সংসার করবে না, এটা টিকবে না। আর একটা বিষয় হচ্ছে রাজবতীর যে ইচ্ছা ছিল যে ইউটিউবে শারমিনকে বিয়ে করার জন্য যে একটা তার মনের আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষাটা কিন্তু অলরেডি পূরণ হয়ে গেছে। আর রাজবতীর ভাই ফাঁসে দাঁড়াই গেছে, রাজবতীর ভাই কিন্তু ফাঁসে দাঁড়াই গেছে। আই চ্যালেঞ্জ নিয়ে আই দাঁড়াই গেছে। পারভেজ ভাই ভিডিওর মধ্যে দেখাইলো, অনেকগুলো কমেন্ট করছে, কিন্তু কমেন্টের কোনো আগা মাথা নাই, গুছানো কোনো কথা না, নাইক্যা সাইক্যা জাইক্যা, মানে এই টাইপের আর কি। রাজবতী যেমন কথাবার্তা বলে ওই রকমই কমেন্ট। এগুলা কমেন্টের কোনো মানে যে একটা মানুষের কমেন্ট করলে যে এটার একটা কথাগুলোর একটা মাহাত্ম্য থাকতে হইব বা একটা গুছানো কথা থাকবে, ওইরকম কোনো কিছুই নেই। তো যাই হোক, আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা ভালো আছেন? নিয়ে ভালো আছি, আবারও আইসি আনাগুলোকে কথা কইতে। কী আরে ভাইয়া ফুরা, আপনারা কোনায় গেছেন? ভিডিওর রিচ দে এত কমে যেতে গেছে, আপনারা দেখ কোনায় চলে গেছেন, রিচ বাড়াই দেন না গেলে। এক আফুনা ভাইয়া আরা কমেন্ট করছেন যে কিসের রোস্টার হয়েছেন, এদেরকে বিদায় করতে পারেন না? ভাই, এদেরকে নিজস্ব চ্যানেলে এরা বিদায় করতে পারি না আমরা, কারণ আপনাদের দ্বারা পারি না, যেটা সত্যি কথা। আপনি হয়তো দেখেন না, কিন্তু কিছু অসচেতন ভিউয়ার্সরা তাদেরকে দেখে, তাদের চ্যানেলে তাদের প্রতি এত ভালোবাসা দেয়, এই জন্য বিদায় হইতে পারে না। যদি সবাই মিলে যদি না দেখতেন আপনারা, তাইলে কিন্তু কেউই এদের প্রতি আগ্রহ দেখাইতো না। তো এক শ্রেণীর ভিউয়ার্সরাই, অসচেতন মানুষরাই কিন্তু এদেরকে লাখ লাখ টাকা কামাই করার জন্য পথ খুলে দিতেছে, বুঝিনি দর্শক? তো আমরা ভিডিও করাতে কিছু মানুষ কিন্তু সচেতন হয়েছে। আমার অনেক ভিউয়ার্স কিন্তু তাদের ভিডিও দেখে না, কমেন্ট করে যে তাদের ভিডিও অনেক ভিউয়ার্সরাই দেখে না। তো যেমন শারমিনের যে আমার বিষয়টা, এখন আমার এখানে যারা ভিডিও দেখেন, সে আমি বলবো না, একটা কথা আমি বলবো না শারমিনরা ভালো মানুষ। শারমিনরা কেমন মানুষ সে জেনে শুনে বিয়ে করছে। শারমিনরা বউ হিসাবে তার আন্ডারে থাকার মানুষ না, সে সব বুঝে জেনে শুনে বিয়ে করছে। আরেকটা বিষয় হয়েছে, একটা ছেলে পরপর 4-5টা কীভাবে এতগুলা মেয়ের জীবন নষ্ট করে, মেয়েরা নাকি তারে ছেড়ে চলে যায়। আর এর বউরা গার্মেন্টসে এসে জায়গায় কাজ করে ওই তারা খাওয়ায়, বুঝছেন? বউর উপরে রুজির উপরে নির্ভরশীল এই বদমাইশ। তো এদিকে যে শারমিনরা দোয়া তুলসী পাতা, তাও আমি বলতেছি না,
তো এই ছেলে আসলে মানে শারমিনের সাথে সংসার করবে না, এখন মুখে মুখে শুধু বলে সংসার করবে সংসার করবে, আর শারমিনও মাথা নত করে ওইখানে যাওয়ার মতো মানুষ না, যে যাই নিজের আত্মসম্মান নষ্ট করে মাথা নত করে ওইখানে যাই যে থাকবে ওই টাইপের মানুষও না। তো চলেন দর্শক ভিডিওর মূল কথায় ফিরে যাই। আমি আগে কারেন্ট সিরিয়াল বাই কথা বলি, শারমিনের বিষয়টা নিয়ে পরে কথা বলতেছি, যে রাজবতীর ভাই কেন ইউটিউবে চলিয়াই পারভেজের ভিডিওর মধ্যে আমার মনে হয় সে 20 থেকে মনে হয় 10-20টার মতো মনে কমেন্ট করছে, কিন্তু লেখার কোনো শুরুত কোনো ইয়ে নাই, ইয়ে টাইপের এই হাগলা টাইপের এই কমেন্ট কথাবার্তা। রাজবতী যেরকম আসেন চলেন চ্যানেলের সাথেই থাকেন, ভিডিও জুড়েই থাকেন, আমি যে তুয়ে রেখে গেছে আর দেখেন কি করে, চলেন আজকে কি রান্না হচ্ছে, ওই টাইপেরই। বাবুরে ভাইয়া পুরা টুকুর করে সামনের দিকে চলে যায়, জ্ঞান রান্নারা আল্লাহ টুকুর টুকুর করে সামনের দিকে চলে ভাইয়া পুরা। আমি ভয়েসটা দিতে চাইছি 12টা 7 বাজতেছে এখন ঘড়িতে। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে জানেনই তো যাদের স্কুল গোয়িং বাচ্চা আছে নাস্তা করে না, নাস্তা হেভি নাস্তা দিয়ে দিই ভালো করে বক্স বইরা। আর হাবিবি তো অফিসে যাবে, হ্যারও এইভাবে নাস্তা পানি করাই অফিসে ফাড়াইলাম, ফাড়াই টাড়াই যাই সকালে উঠতে তো নামাজ কালাম পড়ি আর কি, স্কুলে বাচ্চারা ফাড়াইয়া হাবিবির নাস্তা টাস্তা রেডি করি ডাইকা ডুকে টেবিলের মধ্যে থুইয়া এরপরে যাই আবার একটু শুই। তো শুইতে যাই এরপরে দেই যে আর ঘুমাইয়া না বুঝেননি, বললাম যে দেখি একটা মানে ধর্মীয় কোনো একটা ভিডিও দেখি, একটা স্কলারের ভিডিও মধ্যে ক্লিক মারলাম, হে বেড়া হয়েছে আঙ্গ এলাকার মানুষ বুঝেননি, হে বেড়ার বাড়ি আর খালার বাড়ির পাশে নাম বললে সিনে বেড়া, হে বেড়ার ভিডিওর মধ্যে দিছি মানে বক্তা তো না মনে হচ্ছে কমেডিয়ান বক্তা, এই বেড়ার ও মানে এই স্কলারের কথাও নেই হাসতে হাসতে পুরো সকাল গেছে আর ঘুম যাইতে পারতেছি না। এক বেড়ি হেবেডারে প্রশ্ন করছে রে ইয়া করছে, হুজুর আমার শাশুড়ি আমার অনেক জ্বালে, আমার নির্যাতন করে, আমার স্বামীরে যদি বলি আমার স্বামী কথা শুনে না, এখন আমার স্বামী যে কথা শুনে না এখন আমার কি করার উচিত, আমার স্বামী শাশুড়িরে কিছু বলে না। কারণ হুজুরে কইতেছে যে কি এটা কোনো কথা নেই, ইয়া হরিরে কি মাইতে নি হাতে মার বিচার কি হাতে করতে নি হাইতো ন তো তুই আনে হেতরে তুই হেতরে না কইবি, হেতরে কেনে বলাবি, হেতরে কবি ইরে কুতুরি গে ভাইয়া পুরা মানে আর অঞ্চলের মধ্যে কুত্তা আছে তো আর বেডিরে কুতুর নেই কয়, আর কুত্তারে কুতুর গিয়া কয়, কুকুরের আর কি কুতুর গিয়া কয়। তো এই হুজুর কইতেছে ইরে কুতুর গিয়া তুই আরে দিয়ে না হেলাবি, তুই আরে দিয়ে দে তোর লোক সংসার করতাম না। এটা উনি আয় আসতে আসতে বিশ্বাস করেন পেট ব্যথা উঠে গেছে। আঙ্গ দেশের বউরা আবার শাশুড়ির হাতেরায় কিনলে হাতেরায় কুতুরিকা যেন বিয়ে না করতে পারে, কুতুরিকা বিয়ে তো সাইড কেন মাগো মা হিতিরা ওয়ার হয়ে যাইব, তোর স্বামীরে বিয়ে করাইত না, তোর স্বামীরে বিয়ে করাইতো না। একটা কাজ করবেন ইয়া করছে বউ আর শাশুড়ি যদি লাগে মাকে বুঝাবেন বউকে বুঝাবেন, যদি না বুঝে হিতিকে দূরে রাখবেন, হিতিকে লাখ সামনে বাসা ভাড়া করে রাখবেন, তাহলে আপনাদের মধ্যে সম্পর্কটা ভালো থাকবে। এই সকালবেলা এ ওয়াজ দেয় বিশ্বাস করতে না পেট বিষ করেছি, নাস্তা কি খাই হাসতে হাসতে পেট বিষ হয়ে গেছে, এরে কুতুর গে তুই আরে দিয়ে না হালাবি। আচ্ছা ভাইয়া পুরো যাই হোক রান্নাগুলোকে শেয়ার করলাম সে সকালবেলার মানে হাসির অভিজ্ঞতার কথা। আচ্ছা হাসি তামসা শতানি বদমাসি অনেক হয়েছে, আবার ভিডিওর বিষয়ের মধ্যে ফেরত যাই। চলেন এটা আর খালি একটু পরে পরে মনে হইতেছে আর নিজেই হাসতেছি একা একাই রে কুতুর গিয়ে। হুজুরে যদি একজন স্কলার যদি এরকম করে শিখাই দেয় তো সাধারণ গরিব মানুষেরা কেন কথা কইব কোনসে। যাই হোক বারবার কইতেছি ভিডিওর মূল বিষয় ফিরে যাই। টেফিরের লই প্রথমে কথা কই আমি দাফে দাফে একজনের পর যাদের কথা বলছি একজনের পর একজনকে নিয়ে কথা কই বুঝিনি। টেফিরে নিয়ে কথা কই মাগ হিতির মানে হোলা হইব এই খুশিতে হিতির খুশিতে আন্ডা ফাটি যার গই বলি কিল্লা আন্ডা ফাটি যার গই ভাইরে ভাই এরার মতো নির্লজ্জ কোনো জায়গায় আছে। কালকে এসে আমার দাদি
বেউ বেউ করে চোখের পানি ফালাইতে ফালাইতে আইসে আমার দাদি আমার দাদি। আজ যে আবার মিষ্টি বিতরণ করে, লজ্জা লাগে না মিষ্টি খাওয়ার? যে একজন আরেকজনের মিষ্টি বিলাইতেছে, মিষ্টি খাওয়াইতেছে, যে মিষ্টি কি খাইবো না? খাইবো, অবশ্যই খাইবো, কিন্তু একটু লজ্জা রাখিস চোখের মধ্যে। এই যে নাটকগুলো করলি আমার দাদি করি, তুই বেলে মালানা মুসল্লি ওই বেলে তুই বেলে জিগির করতেছ দাদিলে, আবার বেলে জ্ঞান হারাইলে। তো এই মহিলা এবং তার স্বামী, তার শ্বশুর বাড়ির মানুষরা এখনও 10 দিন পারে না, 12 দিন পারে নাই মনে হয়, 10-12 দিন না যাইতেই মিষ্টি বিতরণ করা শুরু করে দিছে। মা গো, কী পরিমাণ গুটগুটটা বাড়তি দানা ফাঁকনা মহিলা। আমার দাদা শ্বশুর, আমার দাদি শ্বশুরা, মা গো, লজ্জা শরম কিছু না। আমরা এই সম্পর্কগুলো বলাই তো একটু সময় লাগছে। একটা জায়গা থেকে একটা জায়গায় মানুষ আইছে, এই সম্পর্কগুলো মানে শুনতো প্রথম জানি একটা কীরকম জানি একটা মনের ভিতরে হঠাৎ করে নতুন একটা সম্পর্ক আসছি, এতে ভাবি, এতে চাচি, এতে বউ, মানে এরকম করে ডাকলে মানে নিজের প্রথম অভিজ্ঞতাগুলো জানি কেমন জানি থাকে, একটু বিব্রতকর, মানে নিজের কাছে কেমন জানি লাগতেছে, একটু সময় লাগছে এগুলোর সাথে অ্যাডজাস্ট হইতে। তো এই টেফি এত দানা ফাঁকনা মহিলা, পরের দিন আমার দাদি শাশুড়ি, আমার নানি শ্বশুরা, তারপরে আমার দেবুর, আমার রেশের দেবুর, আমার এরপরে আমার ননদ, মা গো মা, লজ্জা শরম কোনো কিছুই নেই। আমার ননদ মানুষে কিন্তু এই সম্পর্কগুলোর নাম কিন্তু জানে, নাম ধরে কইতে পারে না। আমার দেবুর, আমার দাদা শ্বশুর, আমার দাদা শ্বশুরি পাড়া বেড়াইতে চলে গেছে। কই দুনিয়ার সব মানুষ নাজমা খেলার জন্য চোখের পানি পড়ছে। এদের ঘরের চলছে তামসা দেওয়ান বাকি, যেটা কইলো যে ঘরের মধ্যে বই হিতিরা তো ভালো মন্দ অনেক খাইছে, বদার বাড়িতে যাই অনেক তামসা করে খাইয়েছে। তো হিতিরা আসিল দোতলায়। অনেক আপুরা আমার কমেন্ট করে বলছে যে আপু, আমি তো আগে আপনাদেরকে বলছি যে দোতলায় বা তারা কোন পরিস্থিতিতে আছে, পরিস্থিতি যেখানে শাহিন মরা লাশের ভিডিও আপলোড করে দেয়, গোরস্থানের ভিডিও আপলোড করে দেয়, খুকি মানুষের মরা বাড়িতে ঢুকি যে মানুষের লাশের ভিডিও, মানুষের খাটিয়ার ভিডিও আপলোড করে দেয়, পাশের বাড়িতে মালয়েশিয়ার কে মারা গেছে ওইখানে যায় ভিডিও করে, দূর থেকে ভিডিও করে ইউটিউবে ছেড়ে দেয়, মানুষের মহিলারা বসে বসে কাঁদতেছে, ওডি ছাড়ি দেয়। ওরা হচ্ছে ওই টাইপের লেভেলের পরিবার। অথচ এদের বাড়িতে মানুষ মারা গেছে, এদের দোতলা, এদের নিচতলা, একটা মানুষ একটা ফুটেজ পাপি একটা ভিডিও করে, ভিডিও করে সিজনেবের, কেউ একটা ফুটেজ কিন্তু একটা তাবিয়া চেহারাটা পর্যন্ত কেউ দেখাইতে পারে নাই যে ভিডিওর মধ্যে। কারণ তারা আনন্দে আছে, তাদেরকে দেখলে কেউ শোকই মনে করবে না যে শোক পালন করতেছে। যেমন তানজিলের বিষয়টা দেখেন না, যে কালকে আইসা মানে আবির্ভাব হওয়ার জন্য ইউটিউবে নতুন করে আবার নিজেকে উপস্থাপন করার জন্য রোনা দোনা দিয়ে একটা ভিডিও আপলোড করলো, পরের দিন আবার মিষ্টি বিলাইতেছে। লজ্জা এদের এক ফোঁটাও নেই, লজ্জা শরম এক ফোঁটাও নেই। একটা মানুষ পরিবারের মরে গেছে, অন্তত 40 দিন করক না, 40 দিন একটু মানুষ তো মাইনা সিনা চলে, ঘরের মুরব্বী মারা গেছে, এদেরকে দেখলে মনে হয়, এক খাসিদেরকে দেখলে মনে হয় যে এদের পরিবারে কেউ মারা গেছে। কালিয়া পরের দিন আইসে, জানেন না আল্লাহ যার মৃত্যু যেখানে, মানে খুব দুঃখী একটা ভাবলেই আইসে আমা, তারপরের দিন দেয় যে আবার শুরু হয়ে গেছে কালিয়ার জীবন। সাবিনা আগের দিন আইসে কি দুঃখী একটা ভিডিও লই, চোখের পানি, ভাইয়ের দিকে তাকানো যাইতেছে না, ভাইয়ের চোখের পানি আর হুন্দারানি সমান হয়ে গেছে। কি পরিমাণ কাহিনী করলো, পরের দিন আবার মাইয়া লই নাটক শুরু করে দিল। তো এদের দোতলার মধ্যে এরা ফুটতি চলছে, এই জন্য আশেপাশের কোনো ব্লগাররা একটা ভিডিও ইউটিউবে পাবলিশ করতে পারে না। একটা কমেন্ট পড়ি অন্যগুলোকে, কমেন্ট পড়ি। এখানে একটা আপু কমেন্ট করছে, বলেছে আমি তো বলেছিলাম যে ওদের দোতলায় পার্টি চলছে এতদিন, এজন্য কাউকে ক্যামেরা নিয়ে দোতলায় যাইতে দেয় নাই। 2-1 দিনের মধ্যে বাপ্পি তিশা চলে আসবে, ওদের আকিকার প্রোগ্রামে যে ভিউ হবার কথা ছিল তার চেয়ে 2 গুণ ভিউ বাপ্পির মায়ের মৃত্যুতে ভিডিওতে হয়েছে। পাপিয়া তো ভিডিও দিয়ে সোফা কিনে ফেলেছে। তানজিলার নাটক দেখে আমি শুধু চেয়ে দেখলাম, কিন্তু কিছু বলার ছিল না। বাপরে বাপ, কি পরিমাণ মিথ্যুক, বাচ্চা পেটে নিয়ে কতগুলা মিথ্যা বলে গেল। এই রমজান মাসের উসিলা আল্লাহ এদেরকে হেদায়েত দিক, আমিন। কমেন্টও পড়ে দিই। আরেকটা প্রিয় আপু কমেন্ট করছে, অনেকে কমেন্ট আছে কিন্তু ভিডিওর বিষয় থাকলে তখন কমেন্টগুলো আমি পড়ি। আরেকটা কমেন্ট ছিল কিন্তু এটা বিশাল বড়, ভিউয়ার্সরা পছন্দ করে না এত বড় কমেন্ট পড়া। তো আপু লিখছে, আপু বদা কোন ধরনের অমানুষ, ওর খালার ছোট ছেলের ওয়াইফ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, দেখলে কান্না আটকাতে পারবেন না। 3 বছরের একটা ছেলে প্রতিনিয়ত মামা করছে, পুরো পরিবার মেয়েটাকে আপ্রাণ চেষ্টা করছে বাঁচাতে, কিন্তু এই বদা শেষ সময় ঢাকা থেকেও যায়নি দেখতে, বরং শালিদের নিয়ে জন্মদিনের পার্টি করেছে।
আমার তো মনে হয় এই পাষণ্ড ওর মা মারা গেল পুরা শ্বশুরবাড়ি নিয়ে ভালো মন্দ খাইছে নিশ্চিন্তে, কারণ পরকীয়া রানী তো বলেছে সে অনেক কিছু খাইছে এই কয়দিনে। পাপিয়া বলল না যে বাপি ভাইয়া সকালে গাছ থেকে বড়ই পারলো অনেকগুলা ঝাঁকা দিয়ে। তো বদা আছে ফুর্তিতে, বদার এখন কাউকে কিছু বলতে হয় না, কিছু জিজ্ঞেস করতে হয় না। আগে তো নাজমা খালা নিজ দায়িত্ব এগুলা সব কিছু করে রাখতো। তো বদার নিজের মন মতো ইচ্ছা মতো এখন চলতে পারতেছে, কেউ তাকে ডাক দোয়াই দেওয়ার কোনো মানুষ নেই, ইচ্ছা মতো চলতে পারবে। কিন্তু ইউটিউবের বাসিন্দাদের প্রতি একটু ডর ভয় আছে যে এত নির্লজ্জ এত কুলাঙ্গার বলার পরেও তার কোনো লজ্জা নাই। আবার দেখবেন মুখ উড়ে কিন্তু ঠিকই চলে যাইব ইউটিউবের মধ্যে। আর আয়সা তানজিলা যেমন বেউ বেউ করে প্রথম দিনেই কান্দা দিয়ে আইছিল, তেমনি বদাও আর মাখিও আর একটা বেউ বেউ করে চোখের পানি নিয়ে আইসা মানুষের সামনে হাজির হইব। বুঝতে পারছেন আপনারা? এরপর দিন শুরু হইব নাচন কুদন। এবার তো আগে তো না কিছুটা হইলো পাত্তা না দিল, নাজমা খালার কিছু একটা ভয় ছিল, ভয় কাজ করতে। এখন তো আর ওই ভয়টাও নাই। মানে এই টিএফির নাটক দেখে আমি অবাক হয়ে গেছি। আমি আপনাদের প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলছি যে নাজমা খালা এই তানজিলারে নিয়ে খুবই আতঙ্কের মধ্যে ছিল, যে তানজিলা যেন নিজের সংসারটা টিকাই রাখে, যেন বাপ্পির গাড়ির উপরে এসে আবার যেন না বসে না যা খায় ওনার বাড়িতে। যার কারণে এই টেফিরে বিভিন্ন রকম সৎ পরামর্শ দিত নাজমা খালা। কিন্তু দেখেন কি পরিমাণ নাটক আগের দিন করলো, যে তার দাদি সবাই মিলি যে তানজিলা মাওলানা হয়ে গেছে, তানজিলা কানতে কানতে শেষ। অথচ দেখেন পরের দিন আমি মিষ্টি বিতরণ করতে আছে, তার ফল হইব না মাই হইব। লজ্জা নাই এই মুহূর্তে এই কথাগুলা এই টপিক নিয়ে ভিডিও না বানাইলে কি চলে না? এটা কিন্তু অন্য একটা সময় বানাইতে পারতো, একটা সময় ছিল, একটা সময় দিত কিছুদিন যাক, তারপরে বলতে পারতো। এই সময় এসে ফল হইব না মাইনে হইব করে খুশির মিষ্টি বিলানো কি নির্লজ্জ! এদের কোনো লজ্জা শরম কিছু নেই। মানুষ একটু ভয়ও পায় যে গুরু মরা মাথার উপরে, বুঝছেন? যে তানজিলার তো আসলে ভয় করার কিছু নাই, তানজিলা তো ওর সাথে ব্লাড কানেকশন নাই, ভয় আছে তান আর তাবিয়াকে নিয়ে। যারা সবাই বলে দেখবেন অনেক সময় অনেক পরিবারে একজন মারা গেলে পিছন দিয়ে আরও একজন মারা যায়, ওনারা নাকি মানে যে মৃত ব্যক্তি উনি নাকি ওনারা নাকি, জানি না এটা আসলে কোরআন হাদিসে আছে কিনা আমি জানি না, আর কোরআন হাদিসের কথা তো বলার চ্যানেল না আমার এটা। তো মানে গুরু মরা মাথার উপরে হইলে নাকি মানুষ একটু মানে সাবধানে চলাফেরা করতে হয়, মুরব্বীদের কথা আর কি, যে একটু করে চলতে হয়, বেশি কোনো ঝামেলার কাজে যাইতে চায় না, গাছে টাছে উড়া, যে আরেকটা বিপদ নাকি ঘটার সম্ভাবনা থাকে। যেমন একজনকে নাকি টানে প্রিয় মানে ব্যক্তিকে, প্রিয় জিনিসটাকে উনি সাথে নিতে চায় নাকি, যেটা মুরব্বীরা বলে। আমি জানি না, কেউ জানি না থাকলে কমেন্টের মধ্যে বললেন। আমি এটা আসলে মুরব্বীদের মুখে শোনা কথা, আর মুরব্বীরা যে সবসময় হাদিস বা কোরআন মেনে কথা বলে ওইটা তো না, ওনারা কুসংস্কারটাই বেশি বলে বেশিরভাগ সময়। মানুষকে নাকি একটু সতর্ক থাকতে হয় মিনিমাম 40 দিন পর্যন্ত। ফল হইব না মাইয়া হইব এই খুশিতে মিষ্টি বিলা। ভাই পেটে বাচ্চা হয়েছে, আমার আব্বু মিষ্টি নিয়ে আসছে, এলাকাতে মিষ্টি বিলাইতেছে, পেটে বাচ্চা হয়েছে, মানুষ আল্লাহ আল্লাহ করে যে আল্লাহ যেন একটা সুস্থ বাচ্চা দে, ধর্মীয় রীতিনীতি মানি যেন সুন্দরভাবে চলে, যেন একটা সুস্থ সুন্দর বাচ্চা হয়। মিষ্টি কখন মানুষ বিতরণ করে? মানে গায়ে লাগে না তো? রাস্তার পাশে ওই যে লোকাল মিষ্টি সস্তা দামের এটি 2 কেজি কিনে লই যাইলে এসব গরিব দুঃখীদের মুখ ফুরাই দিতে আর অভাব লাগে না। আর আমরা যখন ভালো দামি একটা মিষ্টি কিনি আমরা নিজেরা খাইতে গায়ে লাগে, কারণ দাম বেশি। আর রাস্তার পাশে সস্তা দামের মিষ্টি 200-300 টাকার এটি নিয়ে এসব গরিব দুঃখী কাঙ্গালিদের মুখের মধ্যে দিয়ে দিলে তো আর গায়ে লাগে না। পেটে বাচ্চা হয়েছে, আমার বাবার বাড়ি থেকে মিষ্টি নিয়ে আসছে, আমার বাবার বাড়ি থেকে মিষ্টি নিয়ে আসছে, বাচ্চার কথা শুনে 2 কেজি মিষ্টি নিয়ে আসছে। আবার ফুল হইব না মাইনি হইব, হেডেরও আবার মিষ্টি মানুষে খাওয়াইতে হইব, ফ্যাটে রাখি। আবার হওয়ার পরে আরও কত নাটক, কারণ পাইতেছে না তো। এখন তো 7 মাস মাহিনুরের বারবার ধাক্কা কেন আসে? যে একবার চাইছিল তানজিলার হাঙ্গার প্রোগ্রামটা নাকি বিশাল বড় একটা প্রোগ্রাম হইব, বিশাল বড় হইলো। এই প্রোগ্রামে আমরা নিজেরাই প্রোগ্রাম, আর কেউ দাওয়াতি মেহমান নাই, এরকম আর কি। তো মাহিনুরের আশা আকাঙ্ক্ষার মধ্যে যতটা চাইছিল করতো অতটা পূরণ করতে পার নাই, এটা শেষ হয়ে গেছে। মাহিনুর চাইছিল ওই সময় শাড়ি টাড়ি পরবো, নাটকবাজি করব, প্রথম বিয়ে হাঙ্গার সময় পেলে পারে নাই। কিন্তু দ্বিতীয় হাঙ্গাতে মাহিনুর অনেক সাজগোজ করে অনেক নর্তকীগিরি করল, কিন্তু এটাও পারে নাই। তানজিলের ফেটে বাচ্চা চলিয়েছে, এটাও কিন্তু মাহিনুর অসন্তুষ্ট, বাচ্চা হয়েছে কেন। সেই পর্ব গেল, এখন বেবি শাওয়ার করব, বেবি শাওয়ারের 7 মাসের 7 খাওয়াইব, কিন্তু আবার গেছে গিয়ে নাজমা খালা মরে মাহিনুরের সব কিছুর মধ্যে পানি ডালিয়ে গেছে গে। এই জন্য এখন বেবি শাওয়ারের প্রোগ্রামটা করতে পারতেছে না। এখন একটা ভিউজের দরকার আছে, ছেলে হবে না মেয়ে হবে এটা বলি মিষ্টি বিতরণ নিয়ে আইছে। এখন এটা যে নির্লজ্জ, এরা বেবি শাওয়ার করে না করে
পরে মাইনের কয়দিন পরে কইব যে আমার মেয়ের তার কোনোদিন বাচ্চা হইব না, এটা একটা শখ আছিল, এটা একটা প্রোগ্রাম, এটা একটা আনন্দ, একটা শখ আছিল, সেই শখ তো আর পালন না করি আর পারি না, লজ্জা নাই। যেটা নাজমা খালা নিজ মুখে বলে দিছে, বেবি শাওয়ারের প্রোগ্রাম যেন তার বাড়িতে না হয়, তা শ্বশুর বাড়িতে যেন হয়, ওইখানে উনি যাবে। জামাইকে সে অনেক পছন্দ। অবশ্যই সাকিব তানজিলার জন্য ভালো ছেলে, যেভাবে আজ্ঞাকারী স্বামী হিসেবে চাকর সাজি বইথায়, হুজুর 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 ফাটিবে সারাদিন, সেই কারণে নাজমা খালা সাকিবকে পছন্দ করতে, অন্তত যেন আজ্ঞাকারী করি হুজুর 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 করে যেন তানজিলার সংসারটা যেন টিকে। এই যে যেন 8-10টা হাঙ্গা না হয়, আবার মঞ্জিলা কোলে করি যেন ফির না, মঞ্জিলা না মানজালা কোলে করি যেন আবার ফিরত না আসে, সেই ভয় কিন্তু ওনার মাঝে ছিল। রে ভাইয়া পুরা গোবর টগানির অবস্থা দেখছেন না? গোবর টগানি তো বাড়ির বড় একটা কি জানি হেড, হ্যাঁ কিতা হেড মিনিস্টার মনে হয়, হিতি হোম মিনিস্টার হিতি সব। দেখেন এরা কতটা নির্লজ্জ মানুষের। শারমিনদের বাসায় কিন্তু এখন শারমিনদের নিয়ে একটা ঝামেলা যাইতে আছে, সবার মন মানসিকতা হয়তো ঠিক নেই, যদিও ক্যামেরার সামনে তারা দেখায় না, কিন্তু দেখেন মানসিকভাবে কিন্তু যতই থাক, মানসিকভাবে কিন্তু সবারই চিন্তা ভাবনা থাকে, ক্যামেরার সামনে যতই তারা কাজ করুক, কিন্তু মানসিকভাবে একটা সংসার বিয়ে বসা ভাঙ্গি যাওয়া। শারমিনের এখানে তো অনেক মানে অন্যদের বিয়ে ভেঙে আরেকটা বিয়ে বসে যাওয়া, তাদেরকে আবার মানি চলা, কালিয়ার ক্ষেত্রে দেখেন সেটার বিষয় ছিল আলাদা, শারমিনের বিষয়টা কিন্তু সম্পূর্ণ আলাদা। একদিকে দেখেন বাচ্চা হয় না, ভাই ভাবির সংসারে অনেক দিন থাকতেছে, মার সংসারে অনেক দিন থাকতেছে, নিজে উজ্জুতি করে বিয়ে বসছে, এখন এই বিয়েটাও যদি না টিকে তাইলে মানে তার পরিস্থিতিটা কি। তো দেখেন এই মুহূর্তে বাপ্পি যখন শারমিনের বাবা মারা যায়, তখনও কিন্তু এই বদার ঘরের বদা বাপ্পির বাড়ি নাজমা খালার বাড়িতে যায়, ওই পুরো ভুল করতেছি শারমিনদের বাসার মধ্যে যায়, ওইখানে যায় 10-15 দিন বৈশা তারা আনন্দ ফুর্তি করে এই নাহারা তানে রাঁধি খাই ওইখান থেকে আইছে, কারণ তাদের মাথার উপরে একজন ক্যান্সারের রোগী 10-15 দিন তার হায়াত আছে, মারা যাব। ওইখানে যাই এই কুলাঙ্গার বাপ্পি সবার মাথার উপরে খঞ্জনি বাজাছে। কে রে, মানুষ চায় না যে টাকা তো তোদের আছে, কেন একজনের বাসার ভিতরে এতগুলা মানুষ লই, এতগুলা বাজার সদাই লই, কেন একজনের বাসার মধ্যে এভাবে যাই উঠতে হবে? এদের কি লজ্জা শরম কিছু নাই? আমরা হইলে তো এ ধরনের ঘটনা ঘটলে আমরা হোটেলে উঠতাম, নিজের মতো করে হোটেলে বাইরে খাইতাম, শপিং করে এসে হোটেল রুমে বসতাম। সুন্দর একটা ক্যান্সারের রোগীর মাথার উপরে বৈশা কি পরিমাণ খঞ্জনি বাজাই গেছে। এখন গোবর টোকানি 2 দিন পর ডাক্তার দেখাইবেন, গোবর টোকানিও শুরু করছে আবার যাই। আজকে বলছে শারমিন আর বেল্লালকে নিয়ে অনেক বিষয় পরামর্শ হইলো, সমাধান করলো। হায়রে গোবর টোকানি মনে হয় যে হিতি হোম মিনিস্টার, হিতি সব কিছু হিতি করিল বাপুরি, হিতি সর্দার নিগিরি দেখলে আইকালে আসি, শুধু আসি কি সর্দার নিগিরি দি উইলু উলু উলু, আমার শাশুড়ি মা শ্বশুরি আব্বা কিন্তু টেনশনের ভিতরে হরি, ইতি যে কতক্ষণে করিম ব্যাপারীকে হলু হোয়াট ড্যাট বাপ ড্যাটি মমি শুরু করে আল্লাহ জানে। শ্বশুর বাড়ির কারো সম্পর্ক নেই, হিতি আবার বেল্লের লগে হিতির ইন্টু সম্পর্ক আছে, বুঝছেন? বেল্লেল্লা এদের মুখের মধ্যে শুনছি বিল্লাইল্লারা কি পরিমাণ নাকি বেল্লাইল্লারা কি পরিমাণ জাল খায় মরিচ খায়, তখন এখানে কথা হয়েছে বেল্লাইল্লারা কি পরিমাণ জাল মরিচ খায়, বিড়াইল্লারা কি পরিমাণ জাল মরিচ দিয়ে নাকি খায়। লজ্জা সরম এক ফোটাও নয়। বিল্লাইল্লার লগে হিতির ইন্টু সম্পর্ক, হিতির এখানে আরেক বাঘ বেলে সম্পর্ক আছে। সারাভাত নাকি মিজানের মতো নাকি চাল চলন, একজনের বাচ্চা আরেকজনের চাল চলন। একদিন যে বাবুদের কইল তোর বাচ্চারাও তো আর তোর কিতে আছে, তোর করো কিছু নাই, তোর বাচ্চাগুলো তো আর। বাবু যে একদিন কয়ে লাইলো বিল্লাইল্লা কাইলে কয় ফোলার, কিন্তু চাল চলন সব এটার নাম ভোলার মতো বেলে। ইন্টু আছে ইয়ার প্রতি বিল্লাইল্লার সাথে কোকির ইন্টু, এই জন্য বিল্লাইল্লার বাসা চলে যায়, ননদের সাথে সম্পর্ক না। আর বাবু কামলার অবস্থা দেখছেন নি, লজ্জা শরম কিছু নেই। বাবুরে কোন পরিবারে কেমনে এদের জন্ম হয় যে মা বাবার প্রতি দায়িত্ব হালাই দিই, কিভাবে এরম একটা ভুতুন্নির পিছে কিভাবে ঘুরে আমার রান আমার জান আমার কইলজা বুতুনের ঠোঁট এড়ে আর দাঁত এড়ে দেখলে তো মনে হয় যে ইতির লোকে কিছু করতে পেলে আমার বেলে মন চাইবে বলে। কালীপ্রসাদ দাস এই ভুতুন্নির আল্লাহ জানে ঠোঁটের দিকে কিতা করা হয় দেখতাম ভুতুন্নির মুখ ওটারে কেমনে জানি বেয়া করে মুখটারে ক্যামেরার সামনে আনি, বাপের মা মারা যাওয়ার পরে মুখ বেলে বাঁকা হয়ে গেছে, কাঁদতেছে। কিন্তু কত হয়েছে এই কালীনতা ছোট মাইয়াকে দেখে নাই, সে তো জীবিত থাকতো মুকুটের না বাঁকা হয়ে
কেন জানি ক্যামেরাটার সামনে মুখটা বাঁকা করি করি ঠোঁটেরই কথা কয় না, কাঁপাইতে 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 শুদ্ধ ভাষা বলা শুরু করে। তো কী তো কইতাম, সন্ধ্যের দিকে গেছে কই বলে ডক্টর দেখাইতে। ভাই বোনেরা, কালিয়া এখন সাবিনারে পুরাই ব্যবহার করব, সাবিনার মাথার উপরে খঞ্জনি বাজাই খাইব, কারণ কালিয়ারে খাইতো সারা পাতের মার মাথার উপরে কঞ্জনি বাজাই, অন হেটা যখন হারাইছে অন সাবিনার মাথার উপরে কঞ্জনি বাজাইতে যাইতে আছে কালিয়া। বাউরে আন্না করে কিতা কইতাম ভাইয়া পরে শারমিনের বিষয় আই। পারভেজ ভাই যে চ্যানেলটা আছে শারমিনের বেল্লালের ফ্রেন্ডের, এই ছেলেটা মনে হয় সম্ভবত বাবা মা হারা ছেলেটা কোনোভাবে বাবা মার থেকে হারাই গেছে ছোটোবেলায়, কোথায় জানি মানুষ হয়েছে। ওর নিয়ে একটা ভিডিও আছে RJ কিবরিয়া শোতে, বুঝছেন, এই পারভেজের একটা ভিডিও আছে, আমি ওই প্রোগ্রামটা দেখছিলাম। তো RJ কিবরিয়া শো এর মধ্যে দেখছিলাম ওই ছেলে বাবা মনে হয় বিদেশ থাকে না কি জানি, অনেক বছর পরে বাবা মারে সে ফিরে পাইছে ওই প্রোগ্রাম থেকে বাবা মারে ফেরত পাইছিল। তো যাই হোক, কিন্তু এই ছেলেটা গতকালকের আগে যে আজকে সকালে একটা ভিডিও আপলোড করছে রাজের ভাইরে উদ্দেশ্য করে, আর আগে যে একটা ভিডিও পাবলিশ করছে ওই ভিডিওর নিচে রাজের ভাই 12 না 14টা কমেন্ট করছে। হেই কি কমেন্ট কইম, হাই নাইক্যা যাই নাইক্যা খাই নাইক্যা, মানে তারা উপরে চায় শারমিনের সাথে সংসারটা করুক, শারমিনকে চায়, মোটেও এরকম কিছু না। মূল বিষয়টা হচ্ছে এই রাজবতী হাঙ্গা করতে এখন রাজবতীর এটা নেশাতে পরিণত হয়ে গেছে। এটা একটা সাইকো, মানসিকভাবে ও অসুস্থ, এটারে ডাক্তার দেখানো দরকার। আর আরেকটা বিষয় হয়েছে ভাই, শারমিন নিজে তাকে আইফোন মোটরসাইকেল যৌতুক দিছে, এখন তার সাথে যেহেতু এটা নিয়ে লাগছে বা সে আংটি ফেরত দিয়ে দিছে, যেখানে আমি বারবারে আর একটা ভিডিও তাই রান্না করে কইছে, যেখানে 5-10 মিলে দিছে, সেখানে এই অসভ্য এই ছোট লোক আবার ভিডিও কেন বানায়? শারমিনরা তো ভিডিও বানায় নাই, ভিতর দ্বন্দ্ব চলতেছে। আর এইভাবে একটা মেয়ে যখন বনিবনা হয় না, তখন সে আবার নিজে থেকে যাইতে পারে না, যেহেতু তার বাবা মা এসে সবাই মিলে জেলে দিছে যাইব। কিন্তু এই বেয়াদব আবার ভিডিও বানানোর দেখেন পানিসার ফেরত দিয়ে দিতেছি দেখেন। মানে রাজবতীর একটা টার্গেট ছিল শারমিনকে বিয়ে করে ইউটিউব চ্যানেলটা প্রতিষ্ঠিত করতে। আর আরেকটা বিষয় হচ্ছে রাজবতীর ভাইও কিন্তু রাজবতীর মতো বয়স্ক বুড়া বাবা, পরিশ্রমের কাজ করি, এই কারণ বাজারে কি মুরগি দোকানে না কি দোকানে, কোন দোকানে নাকি বাঙালি দোকানে চাকরি করি, এদেরকে খাওয়াইছে। দুই ভাই কিন্তু বিয়ে করে আলাদা বাসার মধ্যে ছিল, মা বাবার সাথে ছিল না। এখন রাজবতীকে সাপোর্ট দেওয়ার জন্য রাজবতীর ভাইও কিন্তু ইউটিউব চ্যানেল চালাইব। একটা চ্যানেল অনেক দিন আগের মেক করা ছিল রাজবতীর ভাইয়ের, জমরাজের ভাই ওই চ্যানেলটা দিয়ে পারভেজের ভিডিওতে 12 থেকে 14টা কমেন্ট করতেছে। সে আহ্বান জানাইতেছে এখানে পাল্টা কন্টেন্ট না বানাইয়া মিলাই দিছে। এখন যেন শারমিন বেল্লাল সবাইকে বলতেছে সংসারটা যেন হয়, এরকম কাদা ছড়াছড়ি না করতে, এরকমই বুঝাইতে চাইতেছে যে সংসারটা করার জন্য। কিন্তু এই অসভ্যগুলা যে মুখে চায় সংসারটা যেন হোক, আসলে অন্তর থেকে চায় না। ভাই, একটা ছেলের 4টা বউ 5টা বউ কীভাবে চলে যায় বলেন তো আপনারা? অনেকে শারমিনদেরকে দোষারোপ করেন, অবশ্যই আমি বলছি না শারমিনরা দোয়া তুলসী পাতা, অনেকে দোষারোপ করেন। ভাই, সোশ্যাল মিডিয়া এখানে যতটুকু ঘটনা ঘটছে, এই কাদা ছড়াছড়ির নোংরামিটা তো রাজবতী শুরু করছে, আর তো কেউ করে নাই। তাদের মধ্যে মনোমালিন্য হয়েছে, ঝগড়া বিবাদ হয়েছে। এত সাহস কিভাবে হয়? এর মধ্যে হাত তোলা, হাতের কাচ্চি বিরিয়ানি রাঁধি খাইলে লিখিত হইব কনসার্নারা ফাজিল কোথাকার। আইসে মাহফুলা মিল্লা যে তার একটা টার্গেট ছিল সে ইউটিউবে একটা চ্যানেল প্রতিষ্ঠিত করতে যাই, হাতে কতগুলা ভিডিও আপলোড করছিল, কিন্তু হাতের কেন বিয়ে আসরা হাতের দেখে না। এরপরে শুরু হয়েছে বিয়ে না হইতে শারমিনের ছবি থামলে বসানো। এই কথাগুলো আমি কিন্তু বলছিলাম আমার একটা চ্যানেলের মধ্যে, আজকে পারভেজ সেম কথাগুলো বলছে। এইভাবে একটা চ্যানেল সে দাঁড়া করাইছে। এখন তার স্বার্থসিদ্ধি পূরণ হয়েছে। কী স্বার্থসিদ্ধি পূরণ হয়েছে?
যে একটা স্বার্থসিদ্ধি পূরণ হয়ে গেছে, সে একটা স্বার্থসিদ্ধি পূরণ হয়ে গেছে যে তার একটা চ্যানেল প্রতিষ্ঠিত করাটা তার দরকার ছিল, এবং তার চ্যানেল ভাইরাল হয়ে গেছে। আর কিছু নির্লজ্জরা এতরে ভাই করি এত চ্যানেলের মধ্যে ভিউ দেয়। এতরে ভাই মানুষ কীভাবে ডাকে, একটা সাইকো অসুস্থ মানুষকে কীভাবে মানুষ ভাই ডাকে? তার নীতি তো ভালো না, প্রথম কথা যে তার নীতিও তো ভালো না। তুই এত ভালোবাসে আমার ম্যাডামকে, আমি ভালোবাসি, আমার ম্যাডামকে ভালোবাসি, তাইলে ভালোবাসার পরে কীভাবে একটা মেয়ের গার মধ্যে হাত তোলস? ভাই বনিবানা হয় না, ঠিক আছে, তাকে তার মা বাপকে বলো যদি বনিবানা না হয় তাকে ছেড়ে দাও, কিন্তু তুই তোর হাত তোলার মতো সাহস তোরে কে দিছে যে তুই ওর গায়ের মধ্যে হাত তোলস? তারপরে দেখেন, শারমিনরা ভালো মানুষ না, শারমিনরাও কিন্তু বাউন্ডারিলেস জীবনযাপন, কেমন চরিত্রের মানুষ, তাদের লাইফস্টাইল খোলা খাতা আপনারা সবাই জানেন। এই বন্ড কিন্তু দেখা শুইনা বুঝা শারমিনের যে বাউন্ডারিলেস জীবনযাপন, বিয়ের আগে শারমিন সিঙ্গাপুর চলে গেছে একা একা, এগুলো দেখেও কিন্তু সে বিয়ে করছে। তারপরে তুই স্বামীগিরি ফলাস কেমনে? শারমিন কোথায় কোথায় যায়, কোথায় কোথায় জন্মদিন পালন করে, কেক কাটে, এটা সব কিছুই চলে, স্বামী হিসেবে হাতের বলে না। তুই কি স্বামী রে? 2-3টা তোর বউ চলে গেছে, তোর আবার স্বামীগিরি ফলাস কেমনে? বেয়াদব কথাকার। তোর কি মনে হয়েছে যে শারমিন তোর স্বামী ফলাইব, তোর তুলু করব? তো এদের কি মনে হয়েছে যে শারমিনের মতো বাউন্ডারিলা মহিলারা, সংসার ছিঁড়া মহিলারা, রাস্তা রাস্তা ঘুরি বাউন্ডারিলাগিরি করি না মহিলারা এতরে স্বামী হিসাবে পাত্তা দিব? সোরের লাই সোর মিলে, মানে খবিসার লাই খবিসনি মিলে, খবিসনির খবিসা মিলে, মানে চরিত্রহীন নারীর জন্য চরিত্রহীন পুরুষ, চরিত্রহীন পুরুষের জন্য চরিত্রহীন নারী, এটা আল্লাহ তালাই মিলে দিছে। তো তুই জানি বুঝি কিভাবে তুই শারমিনকে বিয়ে করস? আমি শারমিনের বাসুরের একটা দুটো কমেন্ট আমি পড়তে পারতাম, কিন্তু এইসব কমেন্টের কোনো ভিত্তি নেই, কত দাড়ি কমা, কোনো কিছুই কোনো ইয়ে নেই। শুধু একটা জিনিস বুঝাইতে, পুরা কমেন্টগুলোর মধ্যে এটাই বুঝাইতে চাইছে যে যেহেতু মিলাই দিছে, আমরা মিলে গেছি, তাইলে তুমি কন্টেন্টের পর পাল্টা কন্টেন্ট না বানায়া এদেরকে আবার মিলে দাও, সংসার করুক। একবার তো মিলে দিছে ভাই, মিলে দেওয়ার পরে তোমার ভাই এত নাটক কেন করে যে এক রাতের ভিতরে তার ফ্যামিলির সাথে পরামর্শ না করে কোথায় এক বনে জঙ্গলে কোথায় এক বাসা নিয়ে চলে গেছে? সে জানে শারমিনের মার অসুখ বিসুখ হইলে সে দৌড়ে আইতে হয়, তার পরিবারের প্রতি তার দায়িত্ব আছে, সে আগে থেকে বলছে যে আমি এগুলো পালন করব, দায়িত্ব। তুমি তো এগুলো জানো, আবার জানার পরেও তুমি শারমিনের টাকার প্রতি নজর দাও কেন ভাই? আর আরেকটা বিষয় হয়েছে, ফার্নিচারটা শারমিন থাকবে, তার সংসারের মধ্যে থাকবে, এই জন্য দিছে ভাই। তোমারে যে যৌতুক, তোমার আংটি, তোমার বাইক, তোমার আইফোন, তুমি এগুলো শোক সামলাইতে পারতেছো না, তো শোকে তো তোমার অবস্থা খারাপ, এগুলো তো যৌতুক গেছে। আর যে ফার্নিচারটা গেছে এটা শারমিন, তোর যেহেতু যোগ্যতা নাই, তুই কিনে একটা খাট কিনে বরে শোয়াইতে পারবি না, এজন্য সে ফার্নিচার নিচে, তার সংসারে সে ফার্নিচার রাখবো। ভাই তুমি এখন ফার্নিচার ফেরত দিয়ে দিলাম, ফার্নিচার ফেরত দিয়ে দিলাম, কি একটা কাহিনী শুরু করে দিছে। মিলাই দেওয়ার পরে তোমার আবার ভিডিও বানাইতে আসতে হইব কেন? আরেকটা বিষয়, যে বিষয়টা হচ্ছে শারমিন কিছু কথা তার ভিডিওতে ক্লিয়ার করছে, অবশ্যই তার ক্লিয়ার করা উচিত। কেন উচিত? সেও কিন্তু একটা চ্যানেলের ওনার। হ্যাঁ, শারমিনের এই 2 পয়সার কুত্তারে কিন্তু শারমিনের কারণে কিন্তু মানুষ জানে, এই কুতুরগারে কিন্তু শারমিনের কারণেই কিন্তু মানুষ চিনছে, নাহলে তো এই কুতুরগারে কে চিনে বলেন তো? তো যেহেতু শারমিনেরও একটা চ্যানেল আছে, সে কিছু কথা তার ভিউয়ার্সদেরকে ভদ্র মার্জিত ভাষায় ক্লিয়ার করছে তার তরফ থেকে, কিন্তু এই কুতুরগার কি এই মার্জিত ভদ্র ভাষা বোঝার মতো ইয়ে আছে, মানে মগজ আছে না, কি মজক আছে যে কুতুরগিয়া পরের দিন আবার আমি নাকি ভালোবাসি না। কোনো ম্যাচিওর মানুষের কথাবার্তায় কুতুরগিয়া যেডি কয়, এডি কোনো মানে কোনো ব্যক্তিত্ববান পুরুষের কথাবার্তা, এডি হয়েছে হিজড়া মিজরা রাস্তার টোকাই বস্তি টাইপের লোকদের কথাবার্তা। ভাইয়া তো আবেগ কেড়ে, আবেগে ভাই টস করে পড়ে, কিন্তু বধু নাই কেমন এত আবেগ থাকার পর আমার ম্যাডামকে আমি ভালোবাসি, এত ভালোবাসা থাকার পর কিভাবে একটা মেয়ের চুলের মুড়ি ধরে ফিরতে পারো? ভালোবাসার মানুষকে চুলের মুড়ি ধরে ফিরে। কথা হচ্ছে তুই ইউটিউবের চ্যানেলের জন্য শারমিনকে বিয়ে করছো, তো ইউটিউবে প্রতিষ্ঠিত হয়ে গেছে, সেই কারণে সে এখন শারমিনের সাথে এসব তাল বাহানা করতেছে। মিলাই দেওয়ার পরে এত তাল বাহানা কিসের? এত ঝামেলা লাগবে কিসের জন্য? তুই তো জানোস যে শারমিন একটা বাউন্ডারি মহিলা, ঘরে বই সারাদিন তোর কথা, তোরে হুজুর করার মতো মহিলা না, তোরে হুজুর করার মতো কোনো মহিলাই না সে। তো জেনে বুঝে বিয়ে করছিস, এখন তুই একটা খোলা সার কিতা ব্যাসিয়া মানে গরু খোলা বেশে বেড়িরে তুই আটকাইতে চাস কি ব্যাপারে?
মানে বেশ্যা বেটি বলতেছে, গরুর কথা বলছে, মহিলা গরুর কথা বলছে, খোলা ষাঁড়ের কথা বলতেছে যে তুমি শাড়ি না একটা মহিলা রাস্তাঘাটে তার কোনো হাকিম মাজন নাই, সে এইভাবেই চলে তার জীবনে এইভাবে। তুমি যাই না বুঝে বিয়ে করছো, এখন তুমি স্বামীগিরি ফলাইতে আসো কোন তালে? তুমি স্বামী হওয়ার যোগ্যতা রাখো? 3টা বউ তোমার চলে গেছে, এমনি এমনি যায় নাই। এই বদমাইশ মানে বউদেরকে দিয়ে কাম করাই আর রুজি খাইতো, এখন শারমিনের রুজিটাও হাতাইতে পারতেছে না। সব মিলে তার এখন এটা জ্বালা যন্ত্রণা ছুটে গেছে। আর ইউটিউবের এত টাকা, এই বদমাইশকে জীবনে চোখে দেখছে কোনোদিন এত টাকা? ইয়া ফুরা ইতি এ শারমিনের কথা কই, ইতি যে রাস্তাঘাটে ঘুরি ফিরি খাই না মানুষ, কোনায় ওই যে মিমবতির কাছে পদ্মা সরে যায়, কই কোনায় কালিনুরের বাড়িতে যায় বান্দির মতন বইতে, কালিনুর থোঁতাটা কালা করে ভাত দুগা দিলে দিব, না দিলে নাই। কিন্তু ইতির জন যে এনে মন চাই ইতি তন্তি এনে যায়গে, এত তো 2 বছর এ কুতুরিকে তো ইতির লগে 2 বছর প্রেম প্রীতি করি এরপরে সাঙ্গা বিয়ে বইছে। ভাই ইতি কোনোদিন দেখছেন নি বাসার মধ্যে আসিল এ বেডিডালা চিকিনা চাকে চিকনা চাকনা বেডিডা নিউজ হালাইতে আইয়া যায় সারা পাতের মায়ের এরপরে টুকটুক করে দুগে বাচ্চা ওয়াই লিছে এনিমিয়ে এরপরে দি কনছে ইতি কোনোদিন রান্না করে ঢুকি ইতির বাইর ভরে একটা কাজে হেল্প করছে নি, না একটা মাছ তরকারি কাটে দিছে নি, বাইর ভর রাইনবো এর ইতি খাইব। ইতি তো আগে থেকে আর মেয়েতেগুলো লাইফ তো আপনারা ব্যাকে দেন খোলা খাতা, সাংসারিক মেয়ে নি। ইটি ফের হয়েছে 23-এর বদলতে, হিতি গড়া করতো না, সংসারও করতো না। হিতির বাউন্ডাইলে মনে করছে বাদাইম্মা টাইপের একটা জামা বিয়ে করছে, হিতির থেকে ইডারে লয়ে টিং টিং করে এই ঘাট থেকে সেই ঘাট থেকে এই ঘাট ঘুরি ঘুরি বুলুক ভিডিও বানাইব। মাগো বাবুরে ভাইয়া পুরা বিয়ে হাঙ্গা না হইতে, ইডি তো হাঙ্গা, এটি তো 14 হাঙ্গুচ্ছে, এটি তো বিয়ে বলা যাবে না। হাঙ্গা বিয়ে না হইতে ওমা ইয়েন দৌড়াইতে বদার বাড়িতে গেছে কই, দাওয়াত নাই কিচ্ছু নাই, ইয়েন যাই লাফালাফি দফাদফি করে আইলো। বাবুরে কালিনুরের বাড়িতে গেছে কই, মেকআপ বুতুরির বেলে কি হাঙ্গা বেলে, মুখ বেকির বেলে কি হাঙ্গা, ইয়েন যাই এত নাচন কুদুন করে। লজ্জা সরম কিছু আছে নতুন জামাই যে এরম করে, যেমন বদা তেমনি ইয়ামরাজ, লজ্জা বলতে এক ফোঁটাও নেই। তো ইয়ার ওরে দিবা ইয়া পুরা এই যে হিতি গাঁটা হাঁটি ভিডিও করবো, হিতি কি ঘরে বই থায় সুন্দর মতনে জামাইয়ের জন্য রাইনবো, নেন জি হুজুর জাহাপানা আপনার জন্য রান্না করেছি, আপনি খান। আর আপনি তো জীবনে খাবার চোখে দেখেন নাই, ইউটিউবে আসার পরে একটু টাকা পয়সা চোখে দেখার পরে এখন আপনার জন্য আমি মস্ত তারাই না খাওয়ার ব্যবস্থা করতেছি। এই খাবার আমার ইউটিউবের রোজির টাকা, মস্ত তারাই না খাবার আপনি বসে বসে খান। বিরিয়ানি আপনার পছন্দ, এইভাবে খাই দেখেন কেমন আছে। আমি বিরিয়ানি খাইতে পছন্দ করি। হেতে মনে করছে হেতে মনে হয় যে এরম করবো, বেড়ার ঘরের বেড়া 2 পয়সার মুরুদ নাই, বিয়ে করছে হাঁসটা, হেতের বেলে আবার স্বামী বলি মুরুদ, হেতের বেলে আবার স্বামী বলি বেলে কোনো মহিলা বেলে মুলাইবে শুনছি নি ভাইয়া পরে। আরে বেড়া স্বামী হইতে হইলে স্বামীর যোগ্যতা লাগবে, যোগ্যতা। বেড়া হয় তোর মুখে গন্ধ, না তোর শরীরে গন্ধ, না তোর কোনো মহিলা তার পুরুষগিরির মধ্যে সমস্যা আছে, নাইলে বেডিরে তোরে হালে হালে যায়গে কা চোরার ঘরে চোরা আনারা জানি নি ভাইয়া পুরে এতের ব্যাগ বউ গার্মেন্টসে চাকরি করি না আসিল, এত রুজি করি খাবাইছে। এতে মনে করছে শারমিন তো ইটি ফের 14 লাখ টাকা হলে বাইক যে হাতে এগুন বেগুন হাতে রাতে তুলি দিব, হাতে এগুন দিয়ে রুস্তুমগিরি করবো, হাতে ফ্ল্যাট কিনবো, ঘর কিনবো, বাড়ি কিনবো। মিম যেরকম ফ্ল্যাট কিনে এলাইছে, জায়গা কিনে এলাইছে নিজের নামে, হাতে মনে করছে ইডি 2 বছর বই পুরা খানদানের ভিডিওগুলো রপ্ত করছে। হেতন এডি ওই যে এক হাঙ্গুড়ি, না এত হাঙ্গুড়ি না, এটি তো এক টেফির হাঙ্গা হাতে বই পুরা মুখস্থ করে লেছে। টেফি কি দিছে টেফির জামাইরে, এক টেফির হাতাকে গোত্রের মধ্যে এক টেফির হাঙ্গা হয়েছে, টেফির জামাইরে গেটের সামনে কিন্তু আইফোন দিছে। মানে হেতো এডি ধরে রেখেছে, হেতরও এরকম মনে করছে বদার বাড়ির মধ্যে মারে নিচতলার মধ্যে হালাই রে বদার মাইয়ার জামাইর জন্য আলাদা খাবার পাক করার জন্য উপরে চুলা আলাদা করছে, উপরে খাবার আলাদা করছে। হাতে মনে করছে টেফির জামাইয়ের মতো, হাতেরও মনে খাবার দাবার মনে এরকম টেবিলে বইয়ে খাবাইব। বেড়া ফইনির ঘরের ফইনি আমি তুই রেখে গেছে, এখন এত বড় ভাই চলে এসে এত পক্ষ নিয়ে দোনোটা ভাই শয়তান। কারণ কি মা বাপ দোনোটা রে পরিশ্রম করে মা বাপ দোনোটা খায়, আর দোনোটা ভাই আলাদা ভিন্ন বল হয়ে যায়, সোরা ঘর সোরা হগল। তারপরে এদের কোনো লজ্জা সরম কোনো কিছু নেই।
এদের লজ্জা সরম কোনো কিছু নাই, দুইটাই সেম তালের সমান তালের পরিবার। শারমিনে এত মাথা নত করি হাতের পুতু পুতু করি সংসার করি না মহিলা না, কালিয়া দেন নাই মুখের উপরে সংসার বাড়াই মুরগি দিয়ে মুতে দিয়ে গেছে কই, ইতিও শারমিনে ইতিও মুতে দিয়ে চলি আইব সংসারের মধ্যে, বুঝছি না হিসা দিয়ে দুইটা বাড়ি দিয়ে এরপর ইতি চলি আইব। তো যাই